আজকের অঙ্ক ক্লাসে আমি যে বিষয়টা ডিসকাস করা শুরু করবো সেটা হচ্ছে প্রফিট লস বা লাভ ও ক্ষতি। ভালো করে দেখো, আজকে তৃতীয় ক্লাস। প্রথম দুটো ক্লাসে আমি সূত্র বারংবার ডিসকাস করেছি। আজকে যে 11খানা অঙ্ক রয়েছে, বেশিরভাগ অঙ্ক কিন্তু ট্রিক্স ডিপেন্ডেন্ট। আজকের করলে এই প্রফিট লসের চ্যাপ্টার শেষ। তোমাদের 3টে প্র্যাকটিস সেট দেবো, দুটো বেঙ্গলি ভার্সন, একটা ইংলিশ ভার্সন। এই সপ্তাহের মধ্যে তোমরা রেডি করবে। রোববার কিন্তু শুধু প্রফিট লসের উপর 25টা কোশ্চেনের পরীক্ষা নেব। ঠিক আছে, একটা চ্যাপ্টার ভালো করে যেন প্রত্যেকের পরীক্ষা হয়। ঠিক আছে, চলো আজকের প্রথম প্রশ্ন দেখো। প্রত্যেক কোশ্চেন স্ক্রিনশট নিতে পারো বা কোশ্চেন টুকতে পারো। কোশ্চেন স্ক্রিনশট নাও বা কোশ্চেন টোকো। এক ব্যক্তি 9% ক্ষতিতে একটি গাড়ি বিক্রি করেন। যদি আরও 14,000 টাকা বেশি পেলে 5% লাভ হতো। গাড়িটির ক্রয় মূল্য কত? দেখো, এগুলো সাধারণ নিয়মে করা যায়, এক্স ধরে করতে পারো, কিন্তু আমি বলবো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে শর্টকাট ট্রিক্স খুব গুরুত্বপূর্ণ। তো খাতার সাইডে একটা শর্টকাট ট্রিক্স বলে লিখে রাখো। শর্টকাট ট্রিক্স বলে লিখে রাখো, যারা পাচ্ছ করে দেখাও। আজকের কোনো কোশ্চেনে কোনো অপশান নেই, যার যেটা অ্যান্সার বেরোবে অ্যান্সার আমাকে জানাও। যার যেটা অ্যান্সার বেরোবে অ্যান্সার আমাকে জানাও। একমাত্র অঙ্কিতার অ্যান্সার পেয়েছি, রাহুল, শাহরুখ, শুভ, জলদি করো। রাহুলের অ্যান্সার পেয়েছি, শাহরুখের অ্যান্সার পেয়েছি। আচ্ছা, সুদর্শন অ্যান্সার পেলাম। দেখো ভালো করে বোঝো, খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা ব্যাপার এখানে ফ্যাক্টর কাজ করবে। কি বলেছে দেখো, বলেছে না একবার ক্ষতি করেছে, পরের বার লাভ করেছে। হতে পারে ক্ষতির থেকে আরো অন্য ক্ষতি হবে, লাভের থেকে লাভ হতে পারে, যা ইচ্ছা হতে পারে। তবে সমস্যাটা কি এখানে, প্রবলেমের মেন বিষয়বস্তু এটাই যে সে যদি 14,000 টাকা বেশি পেত, মানে তার বিক্রয় মূল্য যে 14,000 টাকা বাড়ত, তাহলে এক্ষেত্রে বিশেষ একটা ট্রিক্স আছে। কি ট্রিক্স? ভালো করে শোনো, নোট ডাউন করে নাও। ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু, ভালো করে শুনবে, অধিক বিক্রয় মূল্য। আমি বারবার এই ট্রিক্সটা বলি, খুব কার্যকরী ট্রিক্স। অধিক বিক্রয় মূল্য ডিভাইডেড বাই লাভের হারের পার্থক্য ইনটু 100। রূপঙ্কর ভালো করে দেখো, যথেষ্ট গুরুত্বপূর্ণ। ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু অধিক বিক্রয় মূল্য ইন্টু ডিভাইড বাই লাভের হারের পার্থক্য ইন্টু 100। মনে থাকবে? এবার একটা জিনিস বলার ব্যাপার, লাভের হারের পার্থক্য, ওই পার্থক্য কথাটাকে আমি হাইলাইট করছি। পার্থক্য কিভাবে হয়? পার্থক্য মোটামুটি 4 ধরনের হতে পারে। কি? যদি দুটোই লাভ থাকে তখন কি হয়? লাভের সঙ্গে লাভ মাইনাস হয়। যদি দুটোই ক্ষতি থাকে তাহলে ক্ষতির সঙ্গে ক্ষতি মাইনাস হবে। যদি একটা লাভ থাকে আর একটা ক্ষতি থাকে তাহলে পার্থক্যটা পরস্পরের দুটো শতকরা যোগ হয়ে যাবে। যদি এই অঙ্কটার মতো প্রথমেরটা ক্ষতি পরেরটা লাভ থাকে, একইভাবে লাভ ও ক্ষতি পরস্পরের যোগ হয়ে যাবে। তাহলে এটা মনে রাখার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, লাভ আর ক্ষতি যদি দুটোই থাকে তাহলে পরস্পর অন্তর হয়, লাভ ক্ষতি থাকলে পরস্পর যোগ হয়। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি বের করতে হবে ক্রয় মূল্য। আমরা ডিরেক্ট ট্রিক্স অ্যাপ্লাই করব। কি রকম কি ট্রিক্স ভালো করে দেখে নাও। অধিক বিক্রয় মূল্য অর্থাৎ 14,000 টাকা ডিভাইডেড বাই লাভের হারের পার্থক্য বলেছি। এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে ক্ষতি আছে, পরে লাভ আছে, তাহলে প্লাস হবে না মাইনাস হবে? কি মনে হয়? প্লাস হবে। ভেরি গুড। তাহলে 9 + 5 ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 14,000 ডিভাইড বাই 14 ইন্টু 100। 14 দিয়ে কাটলে 1000 ইন্টু 100, 1,00,000। ওকে, ভালো করে দেখো, অ্যান্সার 5 জনের পেয়েছি। অঙ্কিতা, শাহরুখ, রাহুল, সুদর্শন, রূপঙ্কর, প্রত্যেকে সুন্দর হয়েছে। বাকিরা বলো বুঝতে পারলে কিনা। শুভ, বুঝতে পেরেছো? রেসপন্স করো। জিৎ, বুঝতে পেরেছো? জুঁই বোঝা গেছে? হ্যাঁ স্যার। রজত, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তন্ময় বুঝতে পেরেছো? হচ্ছে না হয়নি? না বুঝতে পারলে না? জুঁই বুঝতে পেরেছো? জুঁই রেসপন্স করবে। চলো, যদি বোঝা গিয়ে থাকে এই টিক্স প্রত্যেকে নোট ডাউন করে নাও। প্রিয়াঙ্কা, একটু স্ক্রিনশট নিয়ে নাও, পরেরটা করে দেখাও।
একই কোশ্চেন, খুব তাড়াতাড়ি, 30 সেকেন্ড অ্যান্সার চাই, তারও কম, 30 সেকেন্ড অ্যান্সার চাই, তাড়াতাড়ি। এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রি করে, আরও 2400 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 8% লাভ হতো। টিভিটির ক্রয় মূল্য কত? অঙ্কিতা, সুদর্শন, রাহুল অ্যান্সার পেয়েছি, বাকিরা ডাইরেক্ট করবো, আমরা ট্রিক্স জানি। জুঁয়ের অ্যান্সার পেয়েছি, 4 জনের অ্যান্সার পেয়েছি, রূপঙ্কর, শাহরুখ, তাড়াতাড়ি। রূপঙ্কর অ্যান্সার পেলাম, প্রিয়াঙ্কা তাড়াতাড়ি, শাহরুখ, আচ্ছা ঠিক আছে, সুন্দর, বাকিরা অ্যান্সার করো। তন্ময় প্যাল হয়ে গেলে অ্যান্সার করবে, রজত অ্যান্সার করবে, তন্ময় অ্যান্সার করবে। তাহলে ডিরেক্ট করব, আমি কোনো ট্রিক্স এখানে লিখবই না। তাহলে কি হবে? 2400 ডিভাইড বাই, দেখো এটাও লাভ এটাও লাভ, তাহলে দুটো লাভ থাকলে কি হয়? প্লাস হয় না মাইনাস হয়? মাইনাস। মাইনাস হয়, লাভে লাভে মাইনাস, হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে? 8 - 5 গুণিত 100, তাহলে কত হচ্ছে? 2400 ডিভাইড বাই 3 গুণিত 100, 3 দিয়ে কাটলে 800, 800 গুণিত 100, 80,000 টাকা, হ্যাঁ কি না? দেখো, তাহলে ডিভিডির ক্রয় মূল্য 80,000 টাকা। খুব তাড়াতাড়ি অ্যান্সার পেয়েছি, তন্ময় বোঝা গেছে তো? রজত ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো পরেরটা, হ্যাঁ স্যার। পরেরটা দেখে নাও। কোশ্চেনটা একই জিনিস একটু বাড়িয়ে দিয়েছে, দেখো তো পারা যায় কিনা। এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রি করলো, বইটি 50 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 15% লাভ হতো, বইটির বিক্রয় মূল্য কত? দেখো কোশ্চেনটাকে ইচ্ছা করে বাড়িয়ে দিয়েছে। এরকম কোশ্চেন পড়ে গেলে করতে হবে পরীক্ষায়, হলে মাথা ঠান্ডা রেখে করতে হবে, না হলে পরীক্ষার হল থেকে বেরিয়ে মনে হবে যে স্যার এই টাইপটা করায়নি, এটা কিন্তু করিয়েছি বা করাচ্ছি। ভালো করে দেখো, অ্যান্সার চাই। রাহুল অ্যান্সার পেয়েছি, এটা কিন্তু ক্রয় মূল্য চাইনি, বিক্রয় মূল্য চেয়েছে। শাহরুখ 200 বলছো নাকি 2000, একটু দেখে নাও। অঙ্কিতার অ্যান্সার পেয়েছি, রাহুল অ্যান্সার পেয়েছি, সুদর্শন অ্যান্সার পেলাম, আর মাত্র 4 জনের অ্যান্সার পেয়েছি, বাকির অ্যান্সার করবে। রূপঙ্কর পেয়েছি, জুয়ের অ্যান্সার আশা করছি, প্রিয়াঙ্কার অ্যান্সার আশা করছি। জুই অ্যান্সার দিল, সুন্দর, প্রিয়াঙ্কা অ্যান্সার দিও, রজত দিও, তন্ময় দিও, জিৎ একটু একটু ভালো করে দেখো। তাহলে এখানে প্রথমে, নেটটা প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি রেকর্ডিং দেবো, দেখে নিও কিন্তু। আর এই সপ্তাহে যেন ভালো হ্যাঁ, পরীক্ষা হয়, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। চলো, সিপি বা ক্রয় মূল্য কিভাবে বের করব? ডিরেক্ট এখান থেকে ট্রিক্স থেকে। অধিক বিক্রয় মূল্য 50, তাহলে একটা ক্ষতি একটা লাভ, যোগ হবে না বিয়োগ হবে? যোগ হয়ে যাবে। 10 + 15 গুণিত 100, তাহলে কত হচ্ছে? 50 ডিভাইডেড বাই 25 গুণিত 100, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 2, তাহলে 2 হলে কত হয়? 200 টাকা। তাহলে কস্ট প্রাইস কত পেলাম? 200 টাকা, হ্যাঁ কি না? কস্ট প্রাইস মানে কি? ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 200 পেয়েছি, হ্যাঁ কি না? ক্রয় মূল্য 200 পেয়েছি। এবার কি চেয়েছে? বইটির বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য জানি, এর সঙ্গে কি ডেটা দেওয়া আছে? এর সঙ্গে দেওয়া আছে যে বিক্রয় মূল্য, তাহলে বিক্রি করেছে কত টাকায়? 10% ক্ষতিতে, তাহলে 10% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে ডিরেক্ট আমরা সেই চেনা পরিচিত টিক্স অ্যাপ্লাই করে আমরা সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য বের করতে পারি। তাহলে কি হবে? 200 গুণিত 90/100, 0 0 কেটে গেল, 180 টাকা অ্যান্সার। কোনো ডাউট থাকলে আমাকে বলো। তোমাদের অ্যান্সার হঠাৎ করে 2000 কি করে বেরিয়ে যাচ্ছে, একটু ব্যাখ্যা করো তো আমাকে। আমাকে অঙ্কিতা, রাহুল, সুদর্শন, রূপঙ্কর, 90টা। আমি আমি এক একজন আমাকে বলবে। দাঁড়াও, অঙ্কিতা বলো তো, হঠাৎ করে 2000 অ্যান্সার হয়ে গেলে কি করে? রাও, প্রত্যেকের অ্যান্সার তোমরা দেখো, খাতা টাতা খোলা আছে তো? শেষে শিয়ালের মতো মনে হচ্ছে, হুক্কা ফাটাগুলো সবাই ডাকছে, এ কি কথা? অঙ্কিতা বললো, অঙ্কিতা পর পর রাহুল, সুদর্শন, রূপঙ্কর, জুই একদম 2000ই। এ সুদর্শন, কি ব্যাপারটা বলো দেখি একটু শুনি। স্যার আমার তো হচ্ছে ক্রয় মূল্যই বের করানো হয়ে গেছে, আর ওখানে 50-এর জায়গায় আমি 500 করে দিয়েছি। কি সব বুঝলাম, জল জল করছে বিক্রয় মূল্য এইখানে কথাটা। আমি অঙ্কটা কি বললাম যে একটু একটু বাড়ানো আছে অঙ্কটার মধ্যে,
রূপঙ্কর একটু ব্যাখ্যা করো, জুঁই ব্যাখ্যা করো, জুঁইয়ের তো এটা আনএক্সপেক্টেড তোমার কাছে এই ভুলটা। অঙ্কিতা ব্যাখ্যা করো কি সমস্যা হয়েছে, বলো বলো বলো। স্যার আমি অ্যাকচুয়ালি করেছি হুম। সিপি সমান এসপি ইন্টু মানে 20 বেরিয়েছে, 20 × 100/90 করে দিয়েছি। 20 কেন, মানে 2000/9 এসছে, 200, ওটা উল্টে যাবে, আমার ভুল হয়ে গেছে। 200 বেরোয়নি, 20 বেরিয়েছে না 200 বেরিয়েছে? স্যার অ্যাকচুয়ালি আমি একসাথে গুণ করে দিয়েছি সবগুলো, মানে 50/25 × 100 × 100/90 করেছিলাম, ওই জন্য বাপরে, অ্যান্সারটা ভুল এসছে। মানে মারাত্মক শর্টকাট, মানে শর্টকাটকে যোগ বেশি দিয়েছো, মানে এটাও একটা শর্টকাট, এটাও একটা শর্টকাট, কি দরকার দুটো খাটবো, একসঙ্গে করে দিই। আরে এরকম, রাহুল একটু ব্যাখ্যা করো কি করে 2000 তোমার হলো। স্যার ওই 20 জায়গায় 200 লিখে দিয়েছিলাম আমি, দিয়ে 100 গুণ করতে গিয়ে আমি ভুল করে দিয়েছি ওটা, মানে দেখো আমার খুব অন্য প্রসেস করতে গিয়ে স্যার ভুল হয়ে খুব গেছে। বাজে ভুল, বুঝতে পারলে? কি অঙ্কটা কিন্তু সিম্পল অঙ্ক, গত দুটো অঙ্কের মতো ট্রিক্স অ্যাপ্লাই করব, 2000 বেরোবে, সেই 2000-এর ওপর যদি 10% ক্ষতি হয়, সিপি 180। হ্যাঁ কি না? রূপঙ্কর কেয়ারফুল, জুঁই কেয়ারফুল, ঠিক হ্যাঁ আছে? স্যার, 500 করে দিয়েছিলাম আমি স্যার। দেখে নাও, পারা যাবে তাহলে। প্রথম তিনটে অঙ্ক নতুন একটা ট্রিক শিখলাম, এরপরের তিনটে অঙ্ক ভিন্ন ট্রিক্স। অনেকেই জানো, যারা জানো তারা করো, যারা শিখছো তাদেরকে ভালো করে শেখাই। দেখো কি বলেছে, একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে জিনিস বিক্রি করে, কিন্তু 1 কেজি দ্রব্যের পরিবর্তে 950 গ্রাম দ্রব্য দেয়, এতে শতকরা কত লাভ হয়? এই সমস্ত অঙ্ক কিন্তু শর্টকাট ট্রিক্সের উপর ডিপেন্ড করে হবে। তাহলে একটা খাতা সাইডে হেডিং করে নাও, শর্টকাট ট্রিক্স যারা জানো তারা জানো, মানে তারা করে ফেলো, যারা প্রথম শিখছো তারা এই ট্রিক্স অ্যাপ্লাই করে অ্যান্সার করো। কি হবে দেখো, আমি যদি কাউকে ঠকাই, আমার সাময়িক লাভ হবে, লাভ হবেই, কাউকে ঠকালে লাভ হবেই। এই যে লাভটা হবে, এই লাভের হারের ফর্মুলা কি, লিখে নাও। লাভের হার, লাভের হার ইজ ইকুয়াল টু কি, লিখে নাও, কম মাপ বাই ভুল মাপ, কম মাপ বাই ভুল মাপ ইন্টু 100%। এইটা হচ্ছে শর্টকাট ট্রিক্স, মনে থাকবে। দেখো রূপঙ্কর জানতে এটা, জুঁই এটা তোমাকে শিখিয়েছিলাম আগেও, আশা করি মনে আছে। অঙ্কিতা এটা জানো নিশ্চয়ই, না স্যার। জানতে না? ভালো করে নোট ডাউন করো এটা রূপঙ্কর। লাভের হার ইজ না ইকাল স্যার, টু না স্যার। কম মাপ বাই ভুল মাপ ইন্টু 100%। দেখো 1 কেজি জিনিস, এটা অরিজিনাল, তাহলে প্রকৃত প্রকৃত মাপটা কত? প্রকৃত মাপটা 1 কেজি। 1 কেজি মানে কত গ্রাম? 1 কেজি মানে 1000 গ্রাম, হ্যাঁ কি না? লোকটা দিচ্ছে কত, ভুল, এটা তো ভুল মাপ, তাহলে ভুলটা দিচ্ছে কত? ভুল দিচ্ছে 950 গ্রাম, হ্যাঁ কি না? তাহলে প্রকৃত 1000, ভুল 950, তাহলে কতটা কম দিচ্ছে? কতটা কম দিচ্ছে? 50 গ্রাম কম দিচ্ছে, হ্যাঁ কি না? হবে তো? তাহলে শর্টকাট ট্রিক্সে ফেলে দাও যে কম মানে 50, সরি ভুল বললাম, হ্যাঁ কম মানে 50, ভুল বলতে কত, 950 ইন্টু 100%, হ্যাঁ কি না? শূন্য শূন্য কাটলো, 5 দিয়ে কাটলে 19, তাহলে 100/19%। তাহলে একে একে যদি আমরা এতে পয়েন্ট ফ্র্যাকশানে নিয়ে যাই, তাহলে 5×5-19%। বোঝাতে পেরেছি? রেসপন্স করো প্রত্যেকে। রজত ক্লিয়ার? রেসপন্স করে হ্যাঁ দাও স্যার। একবার। হ্যাঁ স্যার। সুন্দর সুন্দর, চলো, যদি এটা বোঝা গিয়ে থাকে, পরেরটা পরেরটা দেখো, তিনটে অঙ্ক করাবো এই একই টিক্সের ওপর, খুব তাড়াতাড়ি করবে। এক কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই কাপড় বিক্রি করে, কিন্তু প্রতি মিটার কাপড়ে 10 সেমি কম দেয়, তার শতকরা লাভ নির্ণয় করো। তার শতকরা লাভ নির্ণয় করো, চলো করে ফেলো। প্রতি মিটার, তাহলে 1 মিটার মানে কতটা? 1 মিটার মানে কতটা, কত সেমি? তাহলে আমি জাস্ট লিখে বোঝানোর চেষ্টা করি একটু, যারা প্রথম দেখছো। প্রকৃত বলতে 1 মিটার মানে 100 সেন্টিমিটার। ভুল দিচ্ছে কত? দিচ্ছে হচ্ছে আচ্ছা, কম কতটা দিচ্ছে? 10 সেমি কম দিচ্ছে, তাহলে ভুল কত? 100-10 = 90 সেমি, এটা হচ্ছে ভুল মাপ। আর কম মাপ কতটা? 10 সেমি।
তাহলে এই ডেটা থেকে ট্রিক্স অ্যাপ্লাই করে লাভ বের করা যাবে। তাহলে লাভ কত হবে? 10/90 ইন্টু 100%। শূন্য শূন্য কাটলো 100/9, মানে 9 9 10-এ 10 পূর্ণ বললাম 11 পূর্ণ 1/9%। গেছে বোঝা? অনেকের অ্যান্সার পাচ্ছি, বয়ে যাওয়া উচিত কিন্তু। এবার দেখো কতটা বুঝেছো। স্যার হ্যাঁ বল 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 বল। ওটা প্রতি মিটার বলেছে তো। প্রতি মিটারে 10 সেমি কম দেয়। তাহলে 1 মিটার মানে কত? 1 মিটার মানেই তো তোমার হচ্ছে 100 সেন্টিমিটার, হ্যাঁ কি না? 1 মিটার মানেই তো সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার জিনিস বিক্রি করার সময় সে 90 সেন্টিমিটার দিচ্ছে, তাই তো? তাহলে শতকরা লাভ হচ্ছে কত প্রতি মিটারে? 11.9%। নাকি হবে না? বুঝতে পারলে না? আচ্ছা, বুঝতে পারলে? হ্যাঁ স্যার পেয়েছি। চল, যদি হ্যাঁ স্যার। এই ট্রিক্স বুঝতে পারো তাহলে পরের অঙ্কটা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। দেখো তো পারা যায় কিনা। এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যেই কাপড় বিক্রি করে 25% লাভ করে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কতটা কাপড় দেয়? তাহলে আগে কতটা কম টম বলে দেওয়া নেই, লাভ বলে দিয়েছি। তাহলে কতটা কম? দেখি কে করতে পারে বুদ্ধি খাটিয়ে, কে করতে পারে, কে করতে পারে? অবশ্যই পারবে, পারা উচিত। জুঁই বলেছে 20 সেন্টিমিটার, শাহরুখ বলেছে 80 সেন্টিমিটার। দেখা যাক। সোসব বলছো 80। আচ্ছা, কতটা কম দেয় বলেছে? না, কতটা কম দেয় বলেনি, সরি। এক 1 মিটারের পরিবর্তে কতটা কাপড় দেয়, কতটা কম দেয় বলেনি কিন্তু জুঁই। কেয়ারফুল। আচ্ছা, অ্যান্সার পাচ্ছি। শাহরুখ পেয়েছি, সুদর্শন পেয়েছি, অঙ্কিতা পেয়েছি, জুঁই, রূপঙ্কর পেলাম, রাহুল পেলাম। দেখো দেখো, অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আগে ট্রিক্সটাকে ভালো করে লিখি, যে ট্রিক্সে কি বলেছে। ট্রিক্সে বলেছে লাভ ইজ ইকুয়াল টু, লাভের হার ইজ ইকুয়াল টু, যে কম মাপ বাই ফুল মাপ ইন্টু 100%, তাই তো? এটা লাভের হার। এখানে লাভের হার কত বলে দিয়েছে এই কোশ্চেনের ক্ষেত্রে? বলো 25%। তাহলে লাভ লিখে নাও 25। আমি জানি না কতটা কম দিয়েছে, আমি ধরলাম 1 সেন্টিমিটার প্রতিটা মিটারে কম দিচ্ছে। তাহলে কম মাপটা কত? এক্স। ফুল মাপটা কত হবে? 100 সেন্টিমিটার মাইনাস এক্স ইন্টু 100। বলো হবে কি হবে না? রেসপন্স করো। এটা হবে তো? ইকুয়েশন বলতে পারি, এক্সটা কম মাপ, 100 মাইনাস এক্সটা ভুল মাপ, এক্স এর ভ্যালু সলভ করো, অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি করব প্রথমে? দেখো, পরের স্টেপে লিখতে পারি এটা, যে 25/100 ইজ ইকুয়াল টু 100 মাইনাস 100 মাইনাস এক্স। এটা দিয়ে কাটলে 4, কোনাকুনি গুণ করো, 100 মাইনাস এক্স ইকুয়াল টু 4x, হ্যাঁ কি না? তাহলে 5x ইকুয়াল টু 100, এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু 20, এক্স ইকুয়াল টু 20। তাহলে কত পেলাম? 20 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটার কি দিচ্ছে? 20 সেন্টিমিটার কম দিচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি দিচ্ছে কত? দিচ্ছে 100 সেমি মাইনাস 20 সেমি ইজ ইকুয়াল টু 80 সেমি, হ্যাঁ কি না? ভালো করে দেখো, না বুঝতে পারলে বলো আমাকে। বোঝা গেছে? রেসপন্স করো, ইয়েস অর নো। আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। চলো, চলো। দেখো, একটা দুটো টিক্সে গেলাম, 6টা অঙ্ক কমপ্লিট। পরের কোশ্চেন দেখো, এটাও কিন্তু ট্রিক্স নির্ভর অঙ্ক, এটাও কিন্তু ট্রিক্স নির্ভর। দেখো, 1 টাকায় 25টি পেন বিক্রি করে 10% ক্ষতি হয়, টাকায় কটি বিক্রি করলে 35% লাভ হবে? টাকায় কটি বিক্রি করলে 35% লাভ হবে? টাকায় কটি বিক্রি করলে 35% লাভ হবে? দেখো, কোশ্চেনটা ভালো করে খাতায় লেখো, একটু খাতায় কোশ্চেনটা লেখো, তারপরে আমি যারা অ্যান্সার করছো করো, আমি ট্রিক শেখাচ্ছি। দেখো, এখানেও কিন্তু শর্টকাট ট্রিক্স একটা আছে, লিখে রাখো, ট্রিক্স বলে লিখে রাখো। যারা করছো তারা দেখে নিয়ে অ্যান্সার, সুদর্শন অ্যান্সার পেলাম। ট্রিক্সটা ভালো করে দেখো।
লিখে নাও, নতুন বিক্রয় মূল্য বা নতুন এসপি ইজ ইকুয়াল টু, ভালো করে শুনবে, নতুন এসপি ইজ ইকুয়াল টু পুরনো এসপি, নতুন এসপি ইজ ইকুয়াল টু পুরাতন এসপি গুণিত 100 প্লাস মাইনাস এক্স ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস ওয়াই। টেক্সটটা খুব ভালো করে লেখো খাতার ধারে, খাতার সাইডে খুব ভালো করে লেখো এটা। নতুন বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু পুরাতন বিক্রয় মূল্য ইন্টু 100 প্লাস মাইনাস এক্স ডিভাইড বাই 100 প্লাস মাইনাস ওয়াই। এবার তোমাদের মাঝে প্রশ্ন আসতে পারে, এক্সটা কি? লিখে রাখো যা করতে হবে, ওকে। ওয়াইটা কি? যা হয়েছে। এখনো তোমাদের ক্লিয়ার হয়নি কি বলতে চাইছি, আসছি। আর প্লাস চিহ্ন কি কখন ইউজ হবে? যখন লাভ হয়েছে। মাইনাস চিহ্ন কখন ইউজ হবে? যদি ক্ষতির ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, এইবার নতুন বিক্রয় মূল্য প্রতি বিক্রয় বলতে কি? দেখো, নতুন বিক্রয় বলতে এই যে টাকায় কটি বিক্রি করলে, তাহলে নতুন বিক্রয় মূল্যটা আমাদের জানতে হবে। 1 টাকায় 15 বিক্রি করা হয়েছে, তাহলে বলতে পারি যে 15টি পেনের বিক্রয় মূল্য 1 টাকা, বলা যায় হ্যাঁ কি না? তাহলে একটি পেনের বিক্রয় মূল্য কত হবে? 1-এর 15 টাকা। রেসপন্স করো, হবে কি হবে না? তাহলে 1-এর 15 টাকা যেটা পেলাম, এইটাই কি? এইটাই তো পুরনো এসপি, হ্যাঁ কি না? ক্লিয়ার? এরপরে নতুন এসপির ফর্মুলা ওয়াইজ অ্যান্সার কত হবে? পুরনো এসপি 1-এর 15 গুণিত, লেখো 100 নিচে 100 প্লাস মাইনাস এক্স, বলতে যা করতে হবে। তাহলে তাহলে হবে কত? 35% লাভ, তাহলে প্লাস 35। বোঝা গেছে? যা হয়েছে, তাহলে কি হয়েছে? ক্ষতি হয়েছে। কত পার্সেন্ট? 10%, মাইনাস 10। বোঝা গেল? তাহলে 1-এর 15 গুণিত 135/90, 15 দিয়ে কাটলে 9, 9 দিয়ে কাটলে 10। তাহলে নতুন বিক্রয় মূল্য কত পেলাম বলো? 1-এর 10 টাকা। তাহলে 1-এর 10 টাকায় পাওয়া যায় একটি পেন, 1 টাকায় পাওয়া যাবে, অ্যান্সার বলো কত হওয়া উচিত? 10টি পেন। 10। বলো, রেসপন্স করো, বোঝা গেল কি গেল না? রজত, ক্লিয়ার হয়েছে? না বুঝতে পারলে আমাকে বলো। প্রিয়াঙ্কা, এই টিক্সটা ভালো করে লিখে রাখো, কাজে লাগবে। হয়েছে? হ্যাঁ কি না? রাহুল, এইভাবে করেছো না অন্য কোনো ভাবে করেছো? স্যার অন্যভাবে করেছি। অন্যভাবে করেছো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, অঙ্কিতা বুঝতে পারলে? তন্ময় বুঝতে হ্যাঁ পারছো? স্যার, বুঝতে পারছি। দেখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তবে 15টি টেন, এটা এই টি বলতে, টি মানে কি? টি বলতে কোনো একটা সংখ্যা বোঝায়, আর কোনো লাখপতির অঙ্কের সংখ্যার থেকে না ভ্যালুর দাম বেশি। হয়েছে? চল পরের কোশ্চেনটা করে দেখাও তো। একদম ডিরেক্ট্রিক্সে করবে, ডিরেক্ট্রিক্সে। 1 টাকায় 21টি লজেন্স বিক্রি করে 30% ক্ষতি হয়, ওই একই লজেন্স টাকায় কটি বিক্রি করলে 5% লাভ হবে? ট্রিক্স অ্যাপ্লাই করে দেখাও তো তাড়াতাড়ি। আমার কাজ বিভিন্ন টাইপের অঙ্ক করিয়ে দেওয়া, দেখি কে করতে পারে। জুই, তাড়াতাড়ি অ্যান্সার করবে। নতুন এসপি, জিতের অ্যান্সার পেলাম, ভেরি গুড জিত। জুই, অঙ্কিতা, রাহুল, রূপঙ্কর, সুদর্শন, সুন্দর সুন্দর, প্রিয়াঙ্কা, রজতের অ্যান্সার দিও রজত। তাহলে নতুন এসপি, পুরাতন এসপি কত হবে? 1 টাকায় 21 লজেন্স, তাহলে 1 লজেন্সের দাম কত? 1/21। কোনো ডাউট? চলো, 100 নিচে 100, প্রথমে যা করতে হবে, কি করতে হবে? লাভ করতে হবে, প্লাস 5। প্রথমে কি হয়েছে? ক্ষতি হয়েছে 30%, মাইনাস 30, হ্যাঁ কি না? চলো, 1-এর 21 গুণিত 105/70, তাহলে 21 5-এ 5 দিয়ে কাটলে 14, 1-এর 14। তাহলে 1-এর 14 টাকায় পাওয়া যায় একটি লজেন্স, 1 টাকায় পাওয়া যাবে কটি লজেন্স? 14টি লজেন্স। কোনো ডাউট থাকলে আমাকে বলো। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ কি না?
প্রত্যেক ক্লিয়ার হয়েছো? হ্যাঁ স্যার বলুন। সুন্দর। দেখো কত তাড়াতাড়ি এইগুলো মনে রাখলে করা সম্ভব। এরপরের তিনখানা অঙ্ক আছে, সেইটা কিন্তু আর ফিক্সে করাবো না। হ্যাঁ ফিক্সে করাবো, বেসিক পদ্ধতিতেও করাবো। দেখো দেখো ফিক্সেও করাবো, বেসিক পদ্ধতিতেও করাবো, যেটা তোমার ইচ্ছা। সব সময় যে ট্রিক্স মাথায় থাকবে এমন তো মানে নেই, তাই এটাকে বেসিক পদ্ধতিতেও করিয়ে রাখবো। ট্রিক্স শেখাবো, ট্রিক্সও বলবো। বড় রাত হয়ে গেছে, দুটো ক্লাস নিলে একটু রাত হয়ে যায়, দেখ পারা যায় কিনা। এই সপ্তাহের মক টেস্ট যেন প্রত্যেকের ভালো হয়, বারবার বলছি। একটা সপ্তাহ গ্যাপ দিয়েছি, এই রোববারে মক টেস্ট যেন ভালো হয়। হচ্ছে দেখো, এক ব্যক্তি মোট চিনির 3/5 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 32 টাকা লাভ করে। দ্রব্যটির ক্রয় মূল্য কত? একজনের অ্যান্সার পাইনি, তাই তো? আচ্ছা পেয়েছি, এইমাত্র রাহুলের পেলাম। সুন্দর রাহুল, ভেরি গুড। অ্যান্সার পেয়েছি একটা, অ্যান্সার পেয়েছি। দেখা যাক, শাহরুখের অ্যান্সার পেয়েছি, অঙ্কিতার পেয়েছি। কিভাবে করেছো আমি জানি না, কিন্তু একটা ট্রিক্স বিহীন বেসিক পদ্ধতিতে করে দেখা এটা হয় কিনা। ধরো ক্রয় মূল্য ধরতে পারি যে ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, বলা চলে? রেসপন্স করবে? তাহলে এক্স টাকার দুটো অংশ বলতে পারি, একটা হচ্ছে 3/5 অংশ, তাহলে বাকি অংশটা কত হবে একটু বুদ্ধি করে বলো তো। যদি একটা অংশ 3/5 হয়, তাহলে আরেকটা কত হবে? 2/5 হবে। কি করে করলাম? 1 - 3/5 করলাম। তাহলে এইটা কত পার্সেন্ট লাভ করেছি? এটা করেছে 15% লাভ। ওকে, এটা কি করেছি? এটা করেছি 10% ক্ষতি, তাই তো? এইবার ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট। এক্সটা হচ্ছে মোট ক্রয় মূল্য, তার 3/5 হলে এই অংশটুকু কত হবে? 3x/5 হবে। এই অংশটুকু 2x/5 হবে। রেসপন্স করো, হবে কি হবে না? হ্যাঁ স্যার। এরপরে এইখানে দেখো তো, 15% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? এইটা কি হবে? 3x/5 গুণিত 115/100। রেসপন্স করতে হবে হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 10% ক্ষতি হলে এটা হবে 2x/5 গুণিত 90/100। রেসপন্স করতে হবে, হবে তো? চলো, দুটোই হচ্ছে এসপি। এবার আমি না হয়তো কাটাকাটি করব না, কাটাকাটি না করে লিখতে পারি এটা যে 345x/500 লেখা চলে, হ্যাঁ কি না? এটা লেখা চলে 180x/500 লেখা চলে। এবার নেক্সট স্টেপ, মোট বিক্রয় মূল্য বের করতে পারবে, মোট এসপি কত হবে? আমি একটা স্টেপ জাম্প করে বলতে পারি যে 345x প্লাস 180x বলা চলে। রেসপন্স করতে হবে হ্যাঁ কি না। যোগ করে বলো কত হচ্ছে? 5, 2 আর 5, 525x হচ্ছে বাই 500। আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা কি পেলাম? মোট বিক্রয় মূল্য। তাহলে মোট ক্রয় মূল্য কত? মোট ক্রয় মূল্য হচ্ছে এই এক্স টাকা, মোট বিক্রয় মূল্য এইটা। তাহলে লাভ পাবো, লাভ কত হবে? লাভ ইজ ইকাল টু এসপি মাইনাস সিপি হয়। একটু মিউট করো, প্রত্যেকে মিউট করো। জিত একটু মিউট করে দাও। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কত হবে? 525x/500 মাইনাস এক্স। একটা স্টেপ জাম্প করে লিখতে পারি 25x/500। 25 দিয়ে কাটাকাটি করলে হবে x/20। বলো লাভ ইজ ইকাল টু x/20 লিখতে পারি হ্যাঁ কি না? আরে কিছু তো বলো। তাহলে ইকুয়েশন কি বলতে পারি? লাভ কত টাকা করেছে? 32 টাকা। তাহলে x/20 ইকুয়াল টু 32। x ইকুয়াল টু কত? 640। হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে
এখানে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 640 টাকা। কোনো ডাউট থাকলে বলো আমাকে। এটা গেল বেসিক পদ্ধতি, খুব সময় লাগবে না এই বোঝানোর জন্য, এতটা সময় ধীরে ধীরে বললাম, এতটা সময় লাগবে না। তোমরা এটুকু দেখে বলো এই পদ্ধতিতে করতে পারবে কিনা। যাবে তো? হ্যাঁ স্যার। হচ্ছে এরপরে স্যার এরপরে হ্যাঁ বলো বলো বলো। হুম, স্যার ওই 5% ইজ ইকুয়াল টু 32, 100% করলেই হয়ে যাবে। 5% ইকুয়াল টু 32 মানে 15% লাভ হয়েছে, 10% ক্ষতি হয়েছে, বিয়োগ করলে 5% লাভ হয়েছে মোটের উপর। এটা 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 কে 5% ইজ ইকুয়াল টু 32 বলে এটা দিচ্ছে। কে বললো তোমাকে? এটা কি করে তুমি বলে দিলে বলো যে 5%? এটা কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে ডেটা হয়ে যাচ্ছে বলে তোমাকে এরকম দেওয়া হয়েছে। তুমি একটা একটা 15% লাভ করেছো, 10% ক্ষতি করেছো, মানে 5% লাভ হবে এটা কিন্তু নয়। না না না, এটা এটা হয়ে যাচ্ছে বলে, এটা 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 একদম খুব মিসকনসেপশন। ঠিক আছে, এটা মাথায় রেখো। মোটের ওপর কিন্তু এইভাবে মাইনাস মাইনাস করে দিলে মোটের ওপর হয়ে যায় না, কারণ এর পরের অঙ্কটা দেখবে সেখানে মোটের ওপর পার্সেন্ট বলে দেওয়া আছে। ওকে, চল এবার একটা জিনিস দেখাই, এবার একটা জিনিস শর্টকাট ট্রিক্স। এই অঙ্কে শর্টকাট ট্রিক্স ছোট করে করি, শর্টকাট বলে লিখে রাখি। শর্টকাট কি হয় জানো? ডাইরেক্ট তুমি ক্রয় মূল্য বের করতে পারবে। তাহলে দেখো, ধৈর্য ধরে শুনবে আগে। ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু লাভ গুণিত 100। যেটা লাভ হবে, লাভটা কিন্তু কোনো পার্সেন্টেজ নয়, খেয়াল করো। লাভ মানে একটা টাকা, লাভ গুণিত 100 ডিভাইড বাই অংশ গুণিত লাভ যুক্ত অংশ গুণিত লাভ। ওকে, এই হচ্ছে একটা দারুণ ট্রিক্স। লাভ গুণিত 100 ডিভাইড বাই অংশ গুণিত লাভ প্লাস অংশ গুণিত লাভ। এবার একটা জিনিস বলে দিই, এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যদি কোনো অঙ্কে ক্ষতি দেওয়া থাকে, ক্ষতি মানে কি? মাইনাস অফ লাভ। অর্থাৎ ক্ষতি হলে আমরা ভ্যালু বসাবো কিন্তু মাইনাস সাইনটা ইউজ করবো। বোঝা গেছে? এই ট্রিক্স অনুযায়ী আমরা ভ্যালুগুলো বসিয়ে দেখবো, তোমরাই বলো। আচ্ছা শোনো শোনো, একটা জিনিস ভুল আমি মিস করে গেছি, সরি। এই যে লাভ বলছি না, নিচের যে লাভটা লিখছি না, এখানে পার্সেন্ট ইউজ করো। লাভ পার্সেন্ট, নাহলে ওপরেরটা সঙ্গে গুলিয়ে যাবে। ওপরেরটা শুধু লাভ, এই লাভটা মানে টাকার পরিমাণ, আর নিচের লাভটা মানে শতকরা। চলো ভ্যালুগুলো বলো রূপঙ্কর। প্রথমের লাভটা কত আছে? 32, তাই তো, গুণিত 100। হ্যাঁ স্যার। নিচে অংশ, সেকেন্ডটা বলো বলো বলো। সেকেন্ডটা ক্ষতি আছে। আমি 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 যে লিখেছি, ক্ষতি মানে মাইনাস অফ লাভ। আমি লিখছি, দেখো ভালো করে বুঝে হ্যাঁ নাও। দেখো, লাভ গুণিত 100, এটা হচ্ছে জেনারেল একটা ট্রিক্স, সেটাকে ক্ষতি ক্ষেত্রে আমরা পাল্টে নেব। ঠিক আছে, এবার নিচেরটা দেখো, হরে কি লিখছি দেখো। হরে অংশ কত? 3/5 3/5 গুণিত কত পার্সেন্ট? 15%। 15%। প্লাস দ্বিতীয় অংশ কত? বাকি অংশ 2/5 গুণিত, এখানে ক্ষতি করে দিয়েছে 10%, -10 লিখতে পারি। এটাকে ক্যালকুলেশন করে দেখো, 640 বেরোবে। করে দেখো, ডাউট হলে করে দেখো। মাইনাস চিহ্নটা কিন্তু ইউজফুল, কোনো অসুবিধা হলে বলো আমাকে। আরে গেছে বোঝা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্যালকুলেশন করে 640 হয়েছে কিনা বলো। হচ্ছে? এটাও কিন্তু মনে রাখার ব্যাপার, যথেষ্ট গুরুত্বপূর্ণ। জুমি বুঝতে পেরেছো? জিৎ বুঝতে পেরেছো? রাহুল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো বেসিকটাও মনে থাকবে তো, বেসিকটা ভুলে যাও না। কেন এই যে ট্রিক্স যেটা লিখলাম না, এটা এতটাও মনে রাখাটা সহজ নয় পরীক্ষার হলে। তাই আমি ট্রিক্সটাও বলে রাখি, মানে বেসিকটাও বলে রাখি। বলো তন্ময়, কোনো ডাউট থাকলে বলো। ঠিক আছে, পরেরটা তাহলে করে দেখো, ট্রিক্সে করবে। দেখো চিন্তা নেই, 3টে অংশ বলেছে তো, 3টে প্লাস প্লাস হবে।
দেখো এটা অংশ, এটা অংশ, বাকি অংশ। ওকে, এটা হচ্ছে 10% লাভ, 12% ক্ষতি, 8% লাভ। তন্ময় মিউট করো। দেখো তোমরাও করো, আমিও করি। ডাইরেক্ট ক্রয় মূল্য বের করব। তাহলে ডাইরেক্ট সিপি ইজ ইকুয়াল টু, রূপাঙ্কর উপরে কি লিখি আমরা? লাভ ইনটু, তাই তো? যদি এখানে কি হ্যাঁ বলেছে, স্যার, মোটের উপর 28 টাকা লাভ হয়, যদি এখানে 28 করে দিন। লাভ না বলে ক্ষতি বলতো কি লিখতে? -28 লিখতে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কি হবে? 28 গুণিত 100। চলো অংশ 1, হাফ, হাফ গুণিত 10 প্লাস 1/3 গুণিত -12 বলতে পারি তো? প্লাস, তাহলে দেখো প্রথম অংশ হাফ, দ্বিতীয় অংশ 1/3, তাহলে বাকি অংশ কত হবে বলো? স্যার 1-এর 6 6 হবে। 1 1-এর 6 মাইনাস ইন্টু 8। 1 মাইনাস 1/2 মাইনাস 1/3, 6 লসাগু, 6 মাইনাস 3 মাইনাস 2, 1/6। তাহলে লাস্টেরটা কত করব? 1/6 গুণিত 8। দেখো ক্যালকুলেশন করবে খুব কেয়ারফুল। দেখো কি হচ্ছে, এটা 5, এটা কাটলে -4, এটা হচ্ছে 2, এটা সরি 3, 2 দিয়ে কাটলে এটা 4। তাহলে কীরকম দাঁড়াচ্ছে উপরেরটা? 2800 ডিভাইড বাই 5 মাইনাস 4 প্লাস 4/3, এরকম দাঁড়াচ্ছে। রেসপন্স করতে হবে, হ্যাঁ কি না? আরে কিছু হ্যাঁ স্যার। কোনো অসুবিধা হলে হ্যাঁ বলো স্যার। আমাকে। এটা মনে হয় স্যার কি সব করে দিচ্ছে, মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটা মনে হচ্ছে না তো? দেখে নাও তাহলে। তাহলে দেখো, তাহলে 2800 অ্যান্সার হয়েছে কারুর? ডিভাইড বাই, তাহলে আচ্ছা আরেকটা স্টেপ করেই নি। তাহলে বলতে পারি 1 প্লাস 3-এর 4 বলা চলে তো? কেন 5 মাইনাস 4, 4 করলে 1 হয়। তাহলে 2800 ডিভাইড বাই 7-এর 4, তাহলে 2800 গুণিত 4/7, 7 দিয়ে কাটলে কত হয়? 7 দিয়ে কাটলে 7 4-এ, চার। তাহলে 4 4-এ 16, 1600। কোনো ডাউট থাকলে আমাকে বলো যে বুঝতে পারলাম না। গেছে বোঝা? স্যার ওটা 3-এর 7 হবে মনে হচ্ছে। কোনটা বলো 3-এর 7? স্যার 7-এর 4টা 7-এর স্যার হ্যাঁ 7-এর 4টা 3 মানে 7-এর 3 7-এর হবে। 3 হবে স্যার, ঠিক ঠিক, সরি 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 সরি, 1200 হবে। হ্যাঁ এক্সট্রিমলি সরি। 7-এর 3 হবে, এটা 3-এর 7 হবে, 4 3-এ 1200 অ্যান্সার হবে। ঠিক আছে, বাট সরি সরি সরি, বাজে ক্যালকুলেশন এরর হচ্ছে। রেসপন্স করো সুদর্শন, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। চলো আজকে শেষ অঙ্ক দেখে নাও, দেখে নাও অঙ্কটা ভালো করে করো। এক ব্যবসায়ী 80 টাকায় 800 টাকায় কিছু চিনি কিনলো, তার 3-এর 4 অংশ 20% ক্ষতিতে বিক্রি করলো। বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে তার মোটের ওপর 5% ক্ষতি হবে? মোটের ওপর 5% ক্ষতি হবে। দেখ শর্টকাট ট্রিক্সেই করো, তোমরা যারা পাচ্ছ এগো, আমি দেখে নিচ্ছি কীভাবে করতে হয়। ভালো করে দেখো, অঙ্কের দুটো পার্ট হবে। একটায় ক্রয় মূল্য 800 দেওয়া আছে, মোটের ওপর ক্ষতি কত দেওয়া আছে? মোটের ওপর ক্ষতি কত দেওয়া আছে? 5%। ওকে, 800 টাকার ক্ষতি 5%, তাহলে ক্ষতির পরিমাণটা কত, টাকায় কত? কেউ বলতে পারবে ক্ষতির পরিমাণটা কত? এটা বলতে পারি 800 গুণিত 5/100 ইজিক্যাল টু ক্ষতি হয়েছে 40 টাকা। এটা বলা চলে? এই কোশ্চেনটা ইচ্ছা করে মোটের ওপর 5% ক্ষতি হবে বলে দিয়ে তোমাকে কনফিউজ করে দিয়েছে, কারণ আমরা শর্টকাট ট্রিক্সে ওপরে কখনো পার্সেন্টেজ ইউজ করি, ওপরে তো ক্ষতির বা লাভের পরিমাণটা ইউজ করি, এস অর নো? তাই আমাদের পরিমাণটা বের করে নেওয়াটা দরকার ছিল। তাহলে পরিমাণটা কত? 40 টাকা পেয়ে গেছি। চলো বাকিটা ইজিলি হয়ে যাবে, হ্যাঁ কি না? এখানে ক্রয় মূল্য দিয়ে তো
তাহলে ক্রয় মূল্য ইজিক্যাল টু কত হবে এখানে? ক্রয় মূল্যের ফর্মুলা কি? ফিক্সডটাই তো ফর্মুলা। তাহলে এখানে ক্রয় মূল্য কত টাকা? 800 টাকা ইজ ইকুয়াল টু, দেখো 40টা ক্ষতি, তাই লিখতে পারি -40 গুণিত 100। কোনো স্টেপ যদি ডাউট হয় আমাকে ওইখানেই থামাবে। 3/4 অংশ, তাহলে 3/4 গুণিত -20, হ্যাঁ কি না? বাকি অংশ বলতে কত অংশ বাকি পড়ে আছে কে বলবে? 1/4, তাই তো? তাহলে 1/4 ইন্টু লাভ করতে হবে। লাভ এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, তাহলে লাভটাকে এক্স ধরতে পারি, হ্যাঁ কিনা? একটা এক্স এর ইকুয়েশন বেরিয়ে গেল, যে ইকুয়েশনটা সলভ করলে আমরা অ্যান্সারে পৌঁছাতে পারবো। তাহলে একটু কাটাকাটি করে নিই, এটা করলে 5, তাহলে দেখো 800 ইজ ইকুয়াল টু -4000 ডিভাইড বাই -15, সরি এটা প্লাস চিহ্ন হবে, এক্সট্রিমলি সরি, -15 প্লাস এক্স বাই 4 লিখতে পারি? রেসপন্স করো হ্যাঁ কি না। আরে পারি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। খুব কেয়ারফুলি সমাধান করে অ্যান্সার করো, খুব কেয়ারফুলি সমাধান করে এক্স এর অ্যান্সার বের করো। দেখো তাহলে কি করব, তাহলে 800 ইজ ইকুয়াল টু -4000 ডিভাইড বাই 4 লসাগু করলে -60 প্লাস এক্স বাই 4 হবে তো? পরের স্টেপে কি হয়ে যাবে? 4টা ওপরে উঠে যাবে, তাহলে 800 ইজ ইকুয়াল টু -16000 ডিভাইডেড বাই -60 প্লাস এক্স। দেখো তো ওপরে ওপরে কাটাকাটি করতে পারি, এটা কাটলে কত হয়? 8 দুগুণে 16, 2 শূন্য 2 শূন্য, তাহলে 20 পড়ে থাকে। এবার কোনাকুনি গুণ করো, -60 প্লাস এক্স ইকুয়াল টু -20, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? -20 প্লাস 60 ইজ ইকুয়াল টু 40 হবে। তাহলে কত পার্সেন্ট লাভ করা প্রয়োজন? 40%। কোনো ডাউট থাকলে আমাকে বলো। বোঝা গেছে? রেসপন্স করতে হবে ইয়েস অর নো। আরে হ্যাঁ না হ্যাঁ কি হ্যাঁ না স্যার, কিছু বোঝা তো গেছে। বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। জুই বুঝতে পেরেছো? রাহুল স্যার বোঝা আমি গেছে? দেখি না। হ্যাঁ সুন্দর সুন্দর। এই কি অ্যান্সার কেউ দিয়েছিলে? হ্যাঁ, রাহুলের অ্যান্সার পেয়েছি, সোর্সনের অ্যান্সার পেয়েছি। হ্যাঁ সুন্দর সুন্দর সুন্দর। এই তো জুয়ের অ্যান্সারও পেয়েছিলাম। হচ্ছে মোটামুটি। অঙ্কিতা ক্লিয়ার হয়েছে, তন্ময় ক্লিয়ার, রূপঙ্কর ক্লিয়ার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। চলো তাহলে মোটামুটি লাভ ক্ষতির এই টপিক আমার কমপ্লিট। 2 কি 3টে প্র্যাকটিস সেট পাঠাবো, জলদি সলভ করো। সলভ করে আমাকে দেখিও বা গ্রুপেও পাঠিও, আলোচনা হবে এখন। আর রোববার এই টপিকের ওপর মক টেস্ট হবে। ওকে, চলো আজকে তাহলে এতটাই।